শরীয়ত মোতাবেক না চলার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। আজকে আপনার উপকারের জন্য আসছেন আপনি, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছে। আমাদের মসজিদ খালি হয়ে যায়, মানুষ নেই মসজিদে নামাজ পড়ার জন্য। আমাদেরকে আমরা এভাবে স্টেজ করার জন্য যেভাবে আসছি, আমরা সবাই মিলে মসজিদের ভিতরে আমরা এভাবে চলে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী আমার পরাত হুমুহিয়া নামাজ আদায় করবো বরকতের কারণে আল্লাহ তাআলাই যাতে আমাক রহমতের বরকত দান করে, এগুলো থেকে আমি হুমুহিয়া নামাজ আদায় করব। বরকত ন থাকার ফলত আমার জীবনে বরকতের প্রয়োজন আছে, আমার কৃষক রাইজর বরকতের প্রয়োজন আছে। এগুলো থেকে আমি আল্লাহ তাআলার রসুল আজি নামাজ আদায় করে দোয়া করেছি যাতে আল্লাহ তাআলা আমার এই দোয়া কবুল করে, যাতে রহমতের বরকত দান করে। তার কারণে আমি সকলে আমার কামারপাড়ার চারিও পাশে যিবিলাক গাঁও অঞ্চল আছে সকলো মানুহ স্বতঃস্ফূর্তভাৱে ওলাই গৈ তাতে সমূহীয়া নামাজ আদায় কৰিছে আৰু আদায় কৰি সকলোৱে কৈছে যে আল্লাহ তাআলাই যাতে আমাৰ রহমতের বরকত দান করে। এই গতিকে আমি আজি নামাজ আদায় করেছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি আল্লাহ তাআলা আমার নামাজ শরীয়ত মোতাবেক না চলার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। আজকে আপনার উপকারের জন্য আসছেন আপনি, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছে। আমাদের মসজিদ খালি হয়ে যায়, মানুষ নেই মসজিদে নামাজ পড়ার জন্য। আমাদেরকে আমরা এভাবে স্টেজ করার জন্য যেভাবে আসছি, আমরা সবাই মিলে মসজিদের ভিতরে আমরা এভাবে চলে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী আমার পরাত হুমুহিয়া নামাজ আদায় করব বরকতের কারণে আল্লাহ তাআলাই যাতে আমাক রহমতের বরকত দান করে। এগুলো থেকে আমি হুমুহিয়া নামাজ আদায় করব। বরকত ন থাকার ফলত আমার জীবনে বরকতের প্রয়োজন আছে, আমার কৃষক রাইজর বরকতের প্রয়োজন আছে। এগুলো থেকে আমি আল্লাহ তাআলার রসুল আজি নামাজ আদায় করে দোয়া করেছি যাতে আল্লাহ তাআলা আমার এই দোয়া কবুল করে, যাতে রহমতের বরকত দান করে। তার কারণে আমি সকলে আমার কামারপাড়ার চারিও পাশে যিবিলাক গাঁও অঞ্চল আছে সকলো মানুহ স্বতঃস্ফূর্তভাৱে ওলাই গৈ তাতে সমূহীয়া নামাজ আদায় কৰিছে আৰু আদায় কৰি সকলোৱে কৈছে যে আল্লাহ তাআলাই যাতে আমাৰ রহমতের বরকত দান করে। এই গতিকে আমি আজি নামাজ আদায় করেছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি আল্লাহ তাআলা আমার নামাজ